আপনার তো শৈশব জীবন পার করে আসছেন। হ্যাঁ। আপনাকে যদি বলা হয় আপনি শৈশব জীবনে ফিরে যেতে চান, তাহলে কোন বছরটাতে ফিরে যেতে চান? 2016 সালে। 2016 সালে। কেন? আসসালামু আলাইকুম, প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমি প্রবাসী বিনোদন আড্ডায় রয়েছি। শুধু তাই নয়, আজকে আমার প্রিয় প্রবাসী ভাই যারা আছে তাদেরকে আমি বেসিক কিছু কোশ্চেন করব। তারা যদি আমার এই কোশ্চেনের 3টা কোশ্চেন করব, 3টার মধ্যে 2টা কোশ্চেনের অ্যান্সার যদি ওনারা দিতে পারে, ওনাদের জন্য রয়েছে স্পেশাল একটা গিফট। আর এখন আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় প্রথম কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম মুর্শেদ। মোর্শেদ। জি। দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। আচ্ছা, প্রবাসে কত বছর? আজকে 3 বছর। 3 বছর। আচ্ছা, যাই হোক, আপনি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন। আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে, কিন্তু গিফটটা স্পেশাল। আপনি কি পেতে চান? অবশ্যই। শিওর? শিওর। শিওর? শিওর পেতে চাই। সেটার জন্য আপনাকে করতে হবে, আমি 3টা কোশ্চেন করব, 3টার মধ্যে আপনি 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন গিফট। আমি কি করব? ইনশাআল্লাহ করেন। আপনি কি রেডি? অবশ্যই রেডি। আচ্ছা, যাই হোক, আপনার বাড়িতে চট্টগ্রাম, রাইট? আচ্ছা, এখানের চট্টগ্রাম আমি জানি অনেক মানুষ আছেন, কেউ একদমই কিছু বলবেন না, ঠিক আছে? আপনার ক্ষেত্রে আসলে কিন্তু আমি হয়তো অনেক কঠিন প্রশ্ন করব। সো এখানে অনেকজন আছে যে চট্টগ্রাম মানুষ। আমি করি তাহলে? প্রশ্নটা সহজ করে করেন। সহজ করে? আমাকে আমাকে আগে রিকোয়েস্ট করতেছে যে প্রশ্নটা একটু সহজ করে করার জন্য। গিফটের জন্য? আচ্ছা, দেখছেন, গিফট পাওয়ার জন্য মানে মনে কি খুশি। অবশ্যই খুশি। তাই? আচ্ছা, যাই হোক, করি প্রশ্নটা। করেন। আচ্ছা, আপনি বলেন তো আপনাদের চট্টগ্রাম বিখ্যাত খাবার কি? মেজবানি খাবার। জোরে বলেন। মেজবানি খাবার। আপনি কি শিওর? শিওর। আমার তো মনে হচ্ছে না। শিওর। কত পার্সেন্ট? 100%। 100%? শিওর। 100% হলো তো আমার কিছু বলার নাই। যাই হোক, একটা কোশ্চেন উনি অ্যান্সার দিয়ে দিয়েছে। আমি কঠিন প্রশ্ন করছি না সহজ? সহজ। সহজ। আর 2টা কোশ্চেন, 2টার মধ্যে যদি আপনি আরেকটা পারেন তাহলে আপনার জন্য গিফট। ওকে। প্রস্তুত? প্রস্তুত। শিওর? শিওর। আচ্ছা, আপনি বলুন তো আপনাদের চট্টগ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কে? সবচেয়ে ধনী ব্যক্তি? হ্যাঁ। সেটা তো পারবো না। পারবেন না? ডিরেক্ট আর একটা কোশ্চেন, যদি পারেন তাহলে গিফট, না হলে কিন্তু পাবেন না, বলে দিচ্ছি আগে। করব? করেন। আচ্ছা, যদি গিফটটা না পান তাহলে কেমন লাগবে? গিফট না পাইলে তো মন তো খারাপ লাগবে অবশ্যই। মন খারাপ লাগবে? অবশ্যই লাগবে। আচ্ছা, আমি চাই আপনি গিফটটা পান, ঠিক আছে? আরো সহজ করে করব? করেন, সহজ করে করেন। সেজন্য তো প্রথমে বলছি আমি সহজ করে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি সহজ করে বলেন, কিন্তু একটু সাজাই বললেন। হ্যাঁ, আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? খাবারটা বাদ দিছি, আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? ব্যবসার জন্য। ব্যবসার জন্য? হ্যাঁ। জি। কিসের ব্যবসা? শুটকির ব্যবসা? না না। কিসের ব্যবসা? ট্রান্সপোর্ট ব্যবসার জন্য সবকিছু। হ্যাঁ, ট্রান্সপোর্ট ব্যবসার জন্য। ট্রান্সপোর্ট ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, আর কিছু? আর কিছু? আর কিছু? প্রশ্নটার অ্যানসারটা আমি নিতে পারছি না। কেন? হইছে আপনার মনে হয়? অবশ্যই। না না না, মেজবান তো এটা। মেজবান তো খাবারের জন্য। খাবারের জন্য হচ্ছে আপনাদের চট্টগ্রামের মানে খাবারের জন্য ব্যবসা। ইনপুটের ব্যবসা এটা বিখ্যাত চট্টগ্রাম। আচ্ছা, আমি আপনার থেকে নিই। আপনাদের ঠিক আছে, আপনাদের ব্যবসার জন্য ঠিক আছে, আর কিসের জন্য? আপনাদের চট্টগ্রাম কি কোনো মানুষ ঘুরতে যায়? অবশ্যই করতে যায়। সেটাই কি বলা হয়? পর্যটক। পর্যটক। হ্যাঁ, তারপর আর কি রয়েছে? এরকম এরকম বললে তো চট্টগ্রামের মধ্যে অনেক কিছু রয়েছে। চট্টগ্রামে সেরা। এই যে চট্টগ্রামটা কিসের জন্য বিখ্যাত আপনি শুনতে চান? তাহলে আপনি একটু ভিডিওতে বলেন যে ভাই আপনি একটু সুন্দর করে বলেন যে চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত, আমি ওখান থেকে জেনে নেব। বলেন সবাইকে। বলেন, আপনি বলেন। না না, ভিডিওতে যারা ভিডিও দেখবে তাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন যে আমাকে ভাইয়ে যে কোশ্চেনটা করছে আপনারা উত্তরটা দিয়ে যাবেন সবাই কমেন্ট বক্সে। সবাই ভিডিও যে দেখতেছেন সবাই কি বলবো? আচ্ছা, যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে দেবেন সুন্দর করে সেন্টেন্স আকারে যে চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত। আচ্ছা, যাই হোক, উনি কিন্তু অনেক আশা করে আসছে। আপনাকে কি আমি গিফট দিব? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার? অবশ্যই। আমার তো মন চাচ্ছে না দেওয়ার জন্য। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, উনি 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার সঠিক দিয়েছে। আমরা যেহেতু প্রবাসী বিনোদন আড্ডায় আছি,
আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর মুখে একটু হাসি ফোটানোর জন্য, যে হচ্ছে আমাদের ক্যামেরার সামনে আসবে। সো সেই ক্ষেত্রে আমি ভাইয়াকে ছোট্ট একটা পুরস্কার দিয়ে দিচ্ছি। একটা, এই যে এটা হচ্ছে পুরস্কার, আপনি কি ধরবেন? নো, এই পুরস্কারটা কে পাঠিয়েছে জানেন আপনি? আল রানিন মেডিকেল সেন্টার, এটা হচ্ছে লাকি প্লাজা 2nd ফ্লোরে। ঠিক আছে, শুধু তাই নয়, আপনি এটা হাতে নেন, এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার গিফট। আপনারা যারা এখানে প্রবাসীরা রয়েছেন, আপনারা যখন ওই হসপিটালে যাবেন শুধু বলবেন আমরা প্রবাসী ভিশন চ্যানেলের ভিডিও দেখে আসছি, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা সার্ভিস থাকবে, শুধু এটা বলবেন। যারা এখানে আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি, শুধুমাত্র আপনাদের জন্য আমি এগুলো করতেছি, আর কারোর জন্য না। আমি মন থেকে আমার প্রবাসী ভাই যারা আছে সবাইকে ভালোবাসি বলেই চাচ্ছি যে আমাদের প্রবাসী ভাইদের যদি একটু উপকার আসে আমার একটু কাজে, আমি সেই ক্ষেত্রে করতেছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন আসলে কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালো লাগতেছে। আপনাকে আমি একটা কোশ্চেন করি, আপনার তো শৈশব জীবন পার করে আসছেন, হ্যাঁ। আপনাকে যদি বলা হয় আপনি শৈশব জীবনে ফিরে যেতে চান, তাহলে কোন বছরটাতে ফিরে যেতে চান? 2016 সালে। 2016 সালে? কেন? গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ। গার্লফ্রেন্ডের জন্য? এখন কি ওনাকে বিয়ে করছেন নাকি চলে গেছে? না, ওনাকে বিয়ে করছি। ওনাকে বিয়ে করছেন? মাই গড। আচ্ছা, আপনি যে ফিরে যেতে চান, মানুষ যদি হারাই ফেলে ওইটাকে পাওয়ার জন্য ফিরে যেতে চান, আপনি পেয়েছেন, আপনি কেন যেতে চান কেন? রোমান্টিক গুলোর জন্য। ও মা, রোমান্টিকের জন্য? হ্যাঁ। আচ্ছা, বাবির উদ্দেশ্যে কি বলা আছে আপনার? যে মানে যাকে ভালোবেসে পেয়েছেন তার উদ্দেশ্যে কি বলা আছে ভিডিওর মাধ্যমে? আমার দিকে, ভিডিওর দিকে, হয়তো ভিডিওটা বাবি দেখবে। তাকে কি বলবো, তাকে আমি অনেক ভালোবাসি সেটা বলবার। অনেক ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার গিফট, আপনি কি এখন খুলবেন? না না, তা খোলা দরকার নাই, এটা স্পেশাল থাক, কারণ আমাদের কাছে আরো গিফট রয়েছে, আপনি খুললে ওরা সবাই দেখে ফেলবে, রাইট? রাইট। যাই হোক, আপনি গিফট পাইছেন, খুশি তো? হ্যাঁ খুশি, অনেক খুশি, অনেক আমার হ্যাঁ, অনেক হ্যাপি। অনেক হ্যাপি। আচ্ছা, আপনি যে বলেছেন এটা হচ্ছে আমাদের প্রবাসী ভিশন চ্যানেল, এই চ্যানেলের উদ্দেশ্যে কি বলতে চান? চ্যানেল উদ্দেশ্য বলতেছি, আপনারা যে এরকম এই আসতেছে না কেন? আপনি তো অনেক রোমান্টিক মানুষ, আমি জানি, প্রেম করে বিয়ে করছেন তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি গিফট পেয়েছেন, আমি খুশি, কারণ আপনি খুশি এই জন্য। আর দোয়া করি আপনার প্রবাস জীবন ভালো কাটুক, যেভাবে বাংলাদেশ থেকে আপনি এই দেশে আসছেন আবার সুন্দরভাবে আপনার বাংলাদেশে চলে যান। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।